চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কোন কোন ভাজা মশলাগুলো বাড়িতে সব সময় কিন্তু আমার মজুদ থাকে, যেগুলো থাকলে কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়। এখানে আমি ধনে আর গোলমরিচ একসঙ্গে নিয়ে নিয়েছি। এটা আমার একসঙ্গেই রাখা ছিল কিছুটা, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি। ধনে, গোটা ধনে আর গোলমরিচ, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি মৌরি, তিনটের মতো শুকনো লঙ্কা। এটা দিয়ে আমার একটা ভাজা মশলা কিন্তু তৈরি হয়ে যাবে, যেই মশলাটা আমাদের আসলে সন্ধেবেলা অনেক সময় মুড়ি মাখা বা আলু কাবলি এই সমস্ত ধরনের খাবার দাবার কিন্তু অনেক ঘরেই কিন্তু হয়। তো আমাদের ঘরে তো হয়ই মাঝে মাঝে। তো এই ভাজা মশলাটা যদি আমার তৈরি করা থাকে তাহলে কিন্তু আমার আর কোনো অসুবিধে হয় না, কারণ মানে তাড়াহুড়োর মধ্যে কিন্তু চট করেই ভাজা মশলাটা তৈরি করে নেওয়া যায় না। এটা যদি আগের থেকেই আমার তৈরি করা থাকে তাহলে কিন্তু সন্ধ্যের চিন্তাটা আর অনেকটাই আমার কমে আসে। তাই এটা এবার আমি তৈরি করে নেব। নমস্কার বন্ধুরা, মৌপ্রিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এবার এটা নামিয়ে নেব। এবার একটা জায়গায় এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব, তারপরে এটাকে মিক্সি করব। এবারে আরেকটা ভাজা মশলা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে কালো জিরে। অনেক সময় না কালো জিরে বাটা খেতে কিন্তু অনেকেই খুব পছন্দ করে। এবারে এই কালো জিরে বাটা করতে গেলে কিন্তু অনেক সময় দেখবেন যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা এগুলো কিন্তু খুব সুন্দর মিক্সিতে পেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই কালো জিরেগুলো কিন্তু সহজেই কিন্তু মিক্সিতে পেস্ট হতে চায় না। তখন কিন্তু আমাদেরকে শিলনোড়ার কিন্তু ব্যবহার করতেই হয়। কিন্তু এই কালো জিরেগুলো যদি আমি হালকা কড়াইতে একটুখানি নেড়ে নিয়ে এটাকে যদি আমি একটা গুঁড়ো করে রেখে দিই তাহলে কিন্তু আমার কাজের কিন্তু অনেকটাই সুবিধে হবে। যেদিন মনে করুন যে একেবারেই সময় নেই কিন্তু কালো জিরে বাটা খেতে ইচ্ছে হচ্ছে, সেদিন কিন্তু আপনারা সেই গুঁড়োর সাহায্যে সহজেই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন এটা তো আমরা তৈরি করে ফেলি। কালো জিরেটাও কিন্তু তাই কড়াইতে কিন্তু খুব বেশি সময় ধরে কিন্তু এটা ভাজা যাবে না, সামান্য একটুখানি এটাকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি খুব একটা বেশি ভাজা মশলা স্টোর করে রাখি না, আমার যখন দরকার হয় তার কিছুদিন আগে আমি ভাজা মশলাটা স্টোর করি, কারণ বেশি দিন আগের থেকে যদি খুব বেশি মশলা যদি আমি স্টোর করে রাখার চেষ্টা করি সেগুলো থেকে না একটা খুব বাজে একটা গন্ধ ছাড়ে। এই জন্য আমি 1 সপ্তাহ কি 10 দিনের মতো মশলা তৈরি করে রেখে দিই। জিরেটা যেহেতু পরিমাণে অনেকটাই কম, এটা কিন্তু আমার মিক্সিতে একেবারেই হবে না, এটা কিন্তু আমাকে শুকনোভাবে কিন্তু শিলনোড়াতেই বেটে নিতে হবে। আমার প্রথম ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। একটু গোটা গোটা ভাবটা কিন্তু আমি এটাতে রেখেছি, যেহেতু এটা মাখা বা মুড়ি মাখা, আলু কাবলি মাখা এই সমস্ত কিছুতে আমি ব্যবহার করব, তাই কিন্তু এরকম একটু গোটা গোটা ব্যাপারটা রেখেছি, একেবারেই কিন্তু গুঁড়ো করে কিন্তু মিহি করে ফেলিনি। চলুন এটাও আমার হয়ে গেছে, এবার এটা ঢেলে নিই। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি এটাকে বেটে নেব। মাংস রান্না করার পরে গরম মশলার বদলে কিন্তু আমরা এই ভাজা মশলাটা ব্যবহার করতেই পারি, কারণ এই ভাজা মশলাটাই কিন্তু মাংসের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। চলুন তাহলে দেখে নিই। এই ভাজা মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে আর গোলমরিচটা তো আমি একসাথে করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 3টের মতো শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা,
আর এখানে নিয়ে নিচ্ছি, এখানে দারচিনি আছে, লবঙ্গ আর আছে বেশ কয়েকটা এলাচ, গোটা এলাচ। এবার এগুলোকে আমি ভাজা করে নিয়ে হালকা কড়াইতে একটুখানি ভেজে নিয়ে তারপরে এটাকে মশলা মানে মিহি করে নেব, মিক্সি করে নেব। গরম হয়ে গেছে আমার, এগুলো এবারে সবগুলো একসঙ্গে দিয়ে দেব। আর তেজপাতাটা একটুখানি এরকমভাবে ছোট করে দেব। এটাও সেম প্রসেস, একটু সুন্দর গন্ধ বেরোলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটাও আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই। ঠান্ডা হলে তারপরে এটাকে মিক্সি করে নেব। এটা আবার পরিমাণে একটু বেশি আছে, এটা আবার মিক্সিতেই আমি গুঁড়িয়ে নিতে পারবো, একটু ঠান্ডা হয়ে যাক। এবার আমি তৈরি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি কাসুরি মেথি। এই কাসুরি মেথিকে কিন্তু আমরা চিকেনে অথবা আলু চচ্চড়ি, আলুর দমে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এটাকে যদি এরকমভাবে ডিরেক্ট ব্যবহার না করে হালকা কড়াইতে যদি এটাকে হালকা একটুখানি ভেজে নিয়ে যদি এটাকে আমরা রোস্ট করে রাখতে পারি, তারপর যদি ব্যবহার করি, তাহলে কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু স্বাদও যেরকম বেড়ে যায় আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু সেন্টও বেরোয়। চলুন তাহলে, বিশেষ করে আলু চচ্চড়ি, আলুর দম এগুলোতে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে। চলুন তাহলে এবার এটাকে আমি রেডি করে নিই। খুব অল্প আছে কিন্তু এটাকে তৈরি করতে হবে, বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু এটা আবার বেশি পুড়ে যাবে। আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, এটা কিন্তু একটা মুচমুচে ভাব এসছে। এটা যদি আপনারা চান তাহলে কিন্তু এরকম হাতের সাহায্যেও কিন্তু এটাকে এরকমভাবে করে নিতে পারবেন। এটা কিন্তু মিক্সির দরকারই হবে না, এরকমভাবে একটুখানি হাতের সাহায্যে করে নিলেই কিন্তু এই দেখুন এটা কিন্তু পুরো পাউডার মতো হয়ে যাচ্ছে। আর চাইলে কিন্তু আপনারা এটা মিক্সিও করে নিতে পারেন, তাতে জিনিসটা একটু ভালো হবে। না হলে এরকম হাতের সাহায্যেও কিন্তু করে নিতে পারবেন। এই দেখুন কালো জিরেটা আমার হয়ে গেছে করা, শিলনোড়ায় বাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে। এবার কিন্তু আপনারা যদি মনে করেন কালো জিরে বাটা করবেন, শুধু পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা এগুলোকে আপনারা মিক্সিতে পেস্ট করে নিলেন। এবারে পেস্ট করার পরে তেলের মধ্যে আমি তো পরে আবার আরেকটুখানি ভেজে নিই। এবার যখন ভেজে নেব তাতে এই কালো জিরে বাটাটা একটুখানি দিয়ে দেবো, ব্যাস আমার কিন্তু তাহলেই কালো জিরের সেন্টটা ওখানে চলে আসবে। আমার মানে অনেক বড় একটা কাজ রেডি হয়ে গেল।